সমাজকর্ম বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে, এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব সমাজকর্ম ভাইবা নোটের 6 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। তো যেমনটি ছিল তার ভাইবা অভিজ্ঞতা, ভাইবা বোর্ডে সবার প্রথমে ছিলাম আমি। অনুমতি নিয়ে প্রবেশ করে সালাম দিলাম, স্যার বসতে বললেন। বাম পাশে স্যার কাগজ নিলেন। এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে বাম পাশ থেকে যখন কোনো স্যার কাগজপত্র চাবেন তখন অবশ্যই ভুল করে বাম হাতে দিবেন না। অনেক সময় নার্ভাসনেসের কারণে বাম হাত দিয়ে অনেকেই কাগজ দেওয়ার রেকর্ড রয়েছে। এই বিষয়টি মাথায় রাখবেন, ডান হাতে কাগজ প্রদান করবেন। এরপর স্যার প্রশ্ন জিজ্ঞেস করলেন, আপনি কি মাস্টার্স শেষ করেছেন? আমি বললাম। এরপর স্যার বললেন, ফিল্ড ওয়ার্ক কোথায় করেছেন? তো আমি সেটিও বললাম। এরপর বললেন, কী নিয়ে কাজ করেছেন? আমি বললাম। যদি আপনি ফিল্ড ওয়ার্ক করে থাকেন, কী নিয়ে করেছেন সে বিষয়টি আপনি বলবেন। এরপর স্যার জিজ্ঞেস করলেন, আচ্ছা সমাজকর্মের একটি আধুনিক সংজ্ঞা বলেন। তো আমি বললাম, সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা যা ব্যক্তি, দল বা সমষ্টির সমস্যা সমাধানে এমনভাবে সহায়তা করে যাতে তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধানে সক্ষম হয়। এ পর্যায়ে ম্যাম জিজ্ঞেস করলেন, আচ্ছা সমাজকর্মের একটা আধুনিক সংজ্ঞা বলেন। তো আমি বললাম, সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা যা ব্যক্তি, দল বা সমষ্টির সমস্যা সমাধানে এমনভাবে সহায়তা করে যাতে তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধানে সক্ষম হয়। এরপর ম্যাম জিজ্ঞেস করলেন, জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত হয়? তো আমি বললাম, জাতিসংঘ মূলত বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর ম্যাম বলেন, RSS কাকে বলে? তো আমি বললাম, রুরাল সোশ্যাল সার্ভিস। ম্যাডামের মন মতো হয় নাই, তিনি বিস্তারিত জানতে চেয়েছিলেন। তখন আমি সরি বললাম। তো আপনারা যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা দেখে যান। আপনারা বলবেন যে পল্লী সমাজসেবা বা RSS কার্যক্রম হলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত একটি কর্মসূচি, যার লক্ষ্য দেশের গ্রামীণ অঞ্চলে দুস্থ, অসহায়, অবহেলিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন করা। এই কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হয়, যেমন ক্ষুদ্র ঋণ কার্যক্রম, আত্মকর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সচেতনতা বৃদ্ধি ইত্যাদি। এরপর ম্যাম জিজ্ঞেস করলেন, পৌর সমাজসেবার কর্মসূচিগুলো বলেন। তো আমরা উত্তর এভাবে সংযোজন করে দিয়েছি। আপনারা বলতে পারেন যে পৌর সমাজসেবা কর্মসূচির মধ্যে রয়েছে শহর সমাজসেবা কার্যক্রম, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম, সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন, বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, সরকারি শিশু পরিবারে এতিম শিশু প্রতিপালন ও পুনর্বাসন ইত্যাদি। এছাড়া শহর সমাজসেবা কার্যক্রমের আওতায় দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়, যেমন সুদমুক্ত, ক্ষুদ্র ঋণ, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এরপরে ম্যাম আমাকে জিজ্ঞেস করলেন, জব ইভ্যালুয়েশন কি? তো আমি সরি বললাম, কারণ সেই মুহূর্তে আমার মনে পড়ছিল না। তো আপনারা বলতে পারেন, জব ইভ্যালুয়েশন হলো একটি প্রক্রিয়ার মাধ্যমে কোনো একটি কাজের আপেক্ষিক মূল্য বা গুরুত্ব নির্ধারণ করা। এর মাধ্যমে একটি পদের দায়িত্ব, দক্ষতা, কাজের পরিবেশ এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে সেই পদের বেতন কাঠামো, অন্যান্য সুযোগ সুবিধা নির্ধারণ করা হয়। এরপর ম্যাম জিজ্ঞেস করলেন যে ফিল্ড ওয়ার্ক কী? যেহেতু আমি ফিল্ড ওয়ার্ক করেছিলাম এই জন্য জিজ্ঞেস করলেন। তো আমি বললাম, ফিল্ড ওয়ার্ক হলো ব্যবহারিক জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জনের জন্য গবেষণাগার বা ক্লাসরুমের বাইরে বাস্তব পরিবেশে কাজ করা। ম্যাম বলেন, নারী ক্ষমতায়ন কী? বললাম, নারীর ক্ষমতায়ন বলতে নারীর জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে সুযোগ ও অধিকারের সমতা প্রতিষ্ঠা করা এবং সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি করাকে বোঝে। এর মাধ্যমে নারীরা নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নিতে সক্ষম হন এবং সমাজের উন্নয়নে অবদান রাখতে পারেন। ম্যাম এবার বললেন, শিল্প সম্পর্ক কী? আমি শিল্প সম্পর্কে জানতাম, কিন্তু সেই মুহূর্তে মনে আসতেছিল না, এই জন্য সরি বললাম। তবে আপনারা যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্যই কিন্তু এই নোটটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। রিয়েল ভাইবাগুলো সুন্দরভাবে সমাধান করে দেওয়া আছে। তো আপনারা বলতে পারেন, শিল্প সম্পর্ক বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস হচ্ছে কর্মসংস্থানের ক্ষেত্রে শ্রমিক, নিয়োগকর্তা, ট্রেড ইউনিয়ন এবং সরকারের মধ্যকার সম্পর্ক এবং এই সম্পর্কগুলির পরিচালনা বিষয়ক আলোচনাকে বোঝায়। এটি একটি বহুবিভাগীয় একাডেমিক ক্ষেত্র যা কর্মসংস্থান বিষয়ক বিভিন্ন বিষয়, যেমন শ্রমিকদের অধিকার, কাজের পরিবেশ, মজুরি এবং কর্মক্ষেত্রে সহযোগিতা ও দ্বন্দ্ব নিরসনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করে। এরপর ম্যাডাম বলেন, আচ্ছা আপনি আসেন। ঠিক সেই মুহূর্তে ডান পাশের ম্যাম আরেক প্রশ্ন ছুড়ে দিল। তিনি বললেন, হিউম্যান ইন্ডেক্স কী? তো আমি সরি বললাম, সেই মুহূর্তে আমার মনে পড়ছিল না। আপনারা জেনে যাবেন, হিউম্যান ইন্ডেক্স হচ্ছে মানব উন্নয়ন সূচক বা HDI। এটি একটি দেশের মানুষের জীবনযাত্রার মান, শিক্ষা এবং অর্থনৈতিক অবস্থার একটি সামগ্রিক চিত্র যা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP দ্বারা প্রকাশিত হয়। এটি মূলত একটি দেশের মানুষের গড়ায়ু, শিক্ষার স্তর অর্থাৎ স্কুলে কাটানো বছর এবং স্কুলে যাওয়ার প্রত্যাশিত বছর এবং মাথাপিছু আয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়। এই সূচকটি দেশের উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রার মান মূল্যায়নে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।
এরপর ম্যাম কাগজপত্র বাড়িয়ে দিয়ে বললেন আপনি আসেন, আমি ধন্যবাদ দিলাম, কিন্তু সালাম দিচ্ছি কিনা মনে পড়তেছে না, খুবই টেনশনে ছিলাম। তো অবশ্যই আপনারা যতই টেনশন করেন ঢোকার সময় এবং বের হওয়ার সময় এই ফর্মালিটিসগুলো অবশ্যই মেনটেন করবেন। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।